নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন সুরেন্দ্রনাথ মজুমদার রচিত ছোট গল্প রহমান। প্রথমে তাহার ছিল দেলজান, পরে সকলে তাহাকে রহমান বলিত। প্রথমে তার রুটির দোকান ছিল, পরে সেটা পানের দোকানে পরিণত হইল। বহুদূর হইতে দেলজানের হাতের রুটি কিনিতে লোক আসিত। এমন রুটি মোগল বাদশাহের আমলেও কেউ খাইয়াছিল কিনা সন্দেহ। দোকান এখন শ্রীহীন। রুটির পরিবর্তে পানের আসবার, শরবত তাহার পাশে। দিবা দ্বীপ্রহর। প্রায় 1 মাস ধরিয়া দিল্লি নগরে লু চলিতেছিল। আজ অনেকটা শান্ত। একজন পথিক ছাতা মাথায় দিয়া ক্যানভাসের ব্যাগ হস্তে দোকানের সম্মুখে কিয়ৎক্ষণ পায়চারি করিল। পরে রহমানের নিকট গিয়া বলিল, বন্দি কি খাঁ সাহেব, আমাকে কি মনে পড়ে? রহমানের স্মৃতিশক্তির সুব্যবহার অনেক দিন হইতে বন্ধ। যখন রুটির দোকান ছিল তখন তাহার মানসপটে পুরাতন ও নূতন চিত্রগুলি মধ্যে মধ্যে উদয় হইত। সেকালে সুখ ও দুঃখ নামক দুইটি পদার্থের স্বতন্ত্র অনুভূতি তাহার ছিল। এখন সেই পট এবং সুখ ও দুঃখ অনৈতিহাসিক যুগের ইতিহাসের মতো কোথায় পড়িয়া আছে, তাহার খবর সে রাখে না। রহমান প্রতি নমস্কারপূর্বক জিজ্ঞাসা করিল, আপনার নাম কি সুদেল বাবু? পথিক, আবার মনে করুন। তবে বোধহয় জানকী বাবু। এইবার ঠিক, আমারই নাম সেই জানকী বাবু, ইতিহাসের অধ্যাপক। আমি আপনার রুটি খুব পছন্দ করিতাম, কিন্তু 2 মাস আসি নাই। কই, রুটির টুকরি তো আর দেখছি না। আপনি তো ইতিহাসের ওস্তাদ, এই সম্বন্ধে আমাকে তালিম দিতে পারেন। রুটি চিরকাল থাকিবে এমন কোনো কথা আছে কি? রুটি যে তৈয়ারি করিত সে যেখানে গিয়াছে, রুটিও সেখানে। কে সে? দেলজান। আপনিই তো দেলজান। দেলজান স্ত্রীলোক, আমি পুরুষ, মৌলভী রহমান খাঁ। ইচ্ছা ছিল দেলজান ও রহমান মিলিয়া একটা কোম্পানির প্রতিষ্ঠা হইবে। এখন আমি একাকী, রহমান উল রহমান। আপনি 1 পেয়ালা শরবত খাইয়া ইতিহাস ব্যাখ্যা করুন, আমি পান তৈয়ারি করি। একজন টোঙা হাঁকাইয়া দ্বারদেশে উপস্থিত হইল। রহমান, কি ইয়ার, তুমি এখনও টোঙা চালাও? 1 পেয়ালা শরবত হবে কি? রহমান, নিশ্চয়, তার সঙ্গে পান ও জর্দা। টোঙাওয়ালা অশ্বের রাশ দোকানের খুঁটাতে বাঁধিয়া বসিয়া পড়িল। ক্রমে শরবত ও পানে তাজা হইয়া জিজ্ঞাসা করিল, দুনিয়াদারির খবর কি? ইয়ার, দুনিয়া কি বস্তু তাহার ঠিকানা আমাদের পক্ষে দুঃসাধ্য। দুনিয়া চলে, তাহার পিঠে আমরাও চলি। তবে এটা ঠিক যে কোথায় যাই তাহা কেহই জানে না। শুনিতে পাই দুনিয়া ও জীব উভয়েই খোদার দিকে চলে। টোঙাওয়ালা, একদিন একজন বাঙালি বাবু আমার টোঙাতে সওয়াব হইয়া তাহারই উপরে চলিতে শুরু করিলেন। আমি বলিলাম, বাবু, এটা অসম্ভব, কেননা টোঙা ছোট, স্থির হইয়া না বসিলে আপনি পড়িয়া যাইবেন। তিনি বলিলেন, এক জায়গায় বসিয়া থাকা সম্পূর্ণ অধীনতা, এই জন্য ইতিহাস ক্রমে চলিতে থাকে। গৃহাভ্যন্তর হইতে নিদ্রাতুর জানকী বাবু, ওহো, তুমি সেই টোঙাওয়ালা? টোঙাওয়ালা, সেলাম আলেকম সাহেব, আজ কাহার টোঙাতে তশরিফ রাখিয়াছেন? জানকী, পদব্রজে, যখন যার যেমন অবস্থা সেই রকম তার মতিগতি। দিল্লির বাদশাহ হুমায়ুন ও ইন্দ্রপ্রস্থের রাজা যুধিষ্ঠির উভয়েই এক পথের প্রতীক, অথচ ইতিহাস বলে যে হুমায়ুনের বংশ ভারতবর্ষে থাকিয়া গেল, যুধিষ্ঠিরের বংশ স্বর্গের পথেই লোপ পাইয়াছিল। রহমান, বিহিস্তের কোনো তোয়ারিক নাই। জানকী, স্বর্গের ইতিহাস ও ভূগোল কিছুই নাই। আমি একখানা বহি এ সম্বন্ধে শীঘ্রই বাহির করিব। রহমান,
আর তাহাতে বুঝাইয়া দিবেন যে দেলজান যদি রহমানকে ছাড়িয়া যায় তবে সেটা দেলজানের দোষ না রহমানের দোষ। সময় নষ্ট হয় দেখিয়া টোঙাওয়ালা উঠিতেছিল, কিন্তু পরিশ্রান্ত ঘোড়া তাহার ঐতিহাসিক বিশ্রামের দাবিস্বরূপ চক্ষুদ্বয় নিমীলিত করিয়া দাঁড়াইয়া রহিল। টোঙার পার্শ্বে একটু ছায়া দেখিয়া একজন বানরওয়ালা তাহার লাল গোদা বানর ও ছাগল লইয়া বসিয়া গিয়াছিল। অবসর পাইয়া বানরটা ছাগলের স্কন্দ বহিয়া টোঙার উপরে উঠিল ও টোঙা হইতে অশ্বের পৃষ্ঠে আরোহণ করিল। ঘোড়া তাহাতেও ভ্রুক্ষেপও করিল না। টোঙাওয়ালা: কি বেয়াদব! জানকী: বানর বেয়াদব না, তোমার ঘোড়া শান্ত। রহমান: আপনার ইতিহাস কি বলে? জানকী: ইতিহাসের এ সম্বন্ধে এক বাক। শান্ত বিশ্রমাশীল জীব দেখিলেই অশান্ত ও উপদ্রবশীল জীব তাহার স্কন্ধে চড়ে, ইহাতে তাহাকে বেয়াদব বলা অন্যায়। ইয়া স্বাভাবিক আদব কায়দা। টোঙাওয়ালা: তোমার বানরকে একবার নাচিয়ে দাও ইয়ার। কথাটা বুঝিতে পারিয়া বানর নিজেই টোঙা হইতে উত্তীর্ণ হইয়া তাহার পোশাক পরিচ্ছদের ঝুলির দিকে দৃকপাত করিল। বানরওয়ালা: মাদারি তৈয়ার হাও। মদারি প্রভুর ঝুলি হইতে তাহার সরঞ্জাম বাহারি করিল, একটু ভিনেওয়ালা সোপ দিয়া মুখ ধুইয়া ফেলিল। একটা ভাঙা দর্পণের সাহায্যে তাহার দ্বিখণ্ডিত মুখ ও সম্পূর্ণ মুখ পুনঃ পুনঃ চোখ উল্টাইয়া দেখিল। একখানা চিরুনি দিয়া সম্মুখের মাথার লোমগুলি যথাসম্ভব ঝাড়িয়া তাহার মধ্যে যে কটা উকুন ছিল তাহা গলধকরণ করিল। অতঃপর জাঙিয়া, লাল টুপি ও ওয়েস্টকোট সাবধানে পরিধান করিল। একটা টিনের ক্ষুদ্র তলোয়ার দক্ষিণ দিকে ঝুলাইয়া ইতস্তত তাকাইয়া বোধ হয় আহার্যের জন্য অপেক্ষা করিতে লাগিল। রহমান: জানকীবাবু, এ সম্বন্ধে ইতিহাস কি বলেন? জানকী: যতই সভ্য হোক না কেন, পুরাতন অভ্যাস ছাড়া বড় শক্ত। বানরওয়ালা ডুগডুগি ধ্বনি সহকারে: মাদারি মিয়া, একবার পিয়া অন্বেষণে বিদেশে যাও। বানর বুকে চপেটাঘাত করিয়া জানাইল যে প্রিয়ার বিরহে তাহার বুক ভাঙিয়া গিয়াছে। ছাগল তাহার সময় হইয়াছে দেখিয়া আকাশের দিকে তাকাইয়া দেখিল যে ভগবান সর্বজীবের উপর দয়া করেন। রহমান অশ্রুসিক্ত নয়নে তাহার ভাব গ্রহণ করিয়া দীর্ঘ নিঃশ্বাস সহকারে বলিল: হা দেলজান, তোর মনে কি ইহাই ছিল? বানরওয়ালা: মাদারি মিয়া, একবার ছাগলের পিঠে ভূমণ্ডল প্রদক্ষিণ করো, পূজা মানাও, আমি একবার সারঙ্গী বাজাই। সারঙ্গী সহযোগে বানরওয়ালা গাইল: ভীমপলশ্রী রাগিনীতে, পিয়ার বিরহে আমি দেওয়ানা, ইত্যাদি। বিরহ ঘনীভূত হওয়াতে টিনের তলোয়ারখানা গলায় বসাইয়া আত্মহত্যার অভিপ্রায় প্রকাশ করাতে প্রভু সেখানা কাড়িয়া লইয়া বলিল: বৎস মাদারি, আত্মহত্যা করিও না, অনেক প্রিয়া পাইবে, প্রিয়ার দল আসে যায়। রহমান: আমি এ কথা মানি না, ভালোবাসা একবারই হয়, গেলে আর আসে না। বানরওয়ালা: বানর ও মানুষে অনেক তফাৎ হয় হুজুর। মানুষের প্রেম পর্দানসীন, বানর গাছে গাছে বেড়ায়, যাহাকে যখন খুশি অবসর মতো ভালোবাসিতে পারে। টোঙাওয়ালা: আমি অনেকবার প্রেমে পড়িবার মতো হইয়েছিলাম, কিন্তু ভাবিয়া দেখিলাম যে প্রেম যদি চলে তবে টোঙা চালানো দুষ্কর হইয়া পড়িবে, এবং টোঙা যদি না চলে তবে দিনই চলিবে না। বানরওয়ালা: মাদারি, বিবাহ করিলে প্রেমিকের কীরকম অবস্থা হয় একবার দেখাইয়া দাও তো বেটা। বানর এক লম্ফে ছাগলের পৃষ্ঠ হইতে অবতীর্ণ হইয়া টোঙার নিচে কাঁটা ও চামচ লইয়া চলিয়া গেল, এবং সেখানে গিয়া দেখাইল কি করিয়া স্বামী হোটেলে পয়সা খরচ করিয়া খাই এবং অবশেষে মদিরা প্রাণ করিয়া খানায় পড়িয়া যায়। বানরওয়ালা: এক যদি বিবাহ না করে তবে কীরকম অবস্থা হয় বেটা? বানর যেখানে চিৎপাত হইয়া পড়িয়া গেল ও হাত পা ছুঁড়িয়া আকাশের দিকে তাকাইতে লাগিল। টোঙাওয়ালা: অনেকটা বটে। রহমান: হ্যাঁ দেলজান, তোর মনে কি এই ছিল? জানকী: খাঁ সাহেব, আর দুঃখ করিবেন না, আপনার দুঃখ আমি বুঝিতে পারিতেছি। আজ এইখানে আমাদের আহারের বন্দোবস্ত করুন, যত খরচ লাগে আমি দিব।
বিবাহ করাটা দিল্লির লাড্ডু, যে খায় সেও পস্তায়, যে খায় না সেও পস্তায়। এই পুরাতন কথা উচ্চারণ করিয়া ইতিহাসের অধ্যাপক জানকীবাবু রহমান মিয়ার দোকানটা বানরওয়ালা ও টোঙাওয়ালার সাহায্যে সংস্কার ও পরিষ্কার করিতে বসিয়া গেলেন। তখন সন্ধ্যা সমাগত। দিল্লি নগরের আকাশে পূর্ণিমার চন্দ্রোদয় হইয়াছে। শরবত ও গোলাপের ছড়াছড়ি। দোকানে পেস্তা ও বাদামের বরফি, ক্ষীরের লাড্ডু ও ডালমুট ঘিয়ে ভাজা। হোটেলে চপ কাটলেট, চা। দলে দলে দেশি বিদেশি লোক জমায়েত হইয়া স্থানে স্থানে বসিয়ে গিয়াছে ও যাহার যতদূর বিদ্যা তাহা প্রকাশ করিতেছে। কিন্তু এসব দিকে রহমান মিয়ার লক্ষ্য ছিল না। রহমান কেবল দেলজানের কথা ভাবিতেছিল। দিল্লির আনন্দ তাহার পক্ষে বিষ তুল্য, দেলজানই তাহার আনন্দের কাঠি। কতই স্ত্রীলোক চলিয়া গেল সেই পথ দিয়া, কেহই তাহার দেলজান নহে। রহমানের অবস্থা দেখিয়া টোঙাওয়ালা বলিল, খা সাহেব, আপনার যদি ইচ্ছে হয় তবে আমার টোঙায় একটু ঘুরিয়া আসিতে পারেন। রহমান, যদি তাই হয় তবে আমি নিজেই ঘোড়া চালাইব, আমার সঙ্গে কেহ যাইবে না। টোঙাওয়ালা, কোনো আপত্তি নেই, খুব ঠান্ডা ঘোড়া। রহমান অতিথিগণের বসিবার বন্দোবস্ত করিয়া টোঙা আহরণে দিল্লির এক নির্জন প্রান্তে চলিয়া গেল। সে স্থান সমাধিভূমি। দিল্লি নগরের অনেক আমির ওমরাও ও বেগমের দেহ এককালে সেখানে ধুলার সঙ্গে মিশিয়াছিল। খাঁ সাহেব সেখানে নেমাজ পাঠ করিয়া চিন্তামগ্ন হইল। অশ্ব সবুজ ঘাস পাইয়া চড়িতে লাগিল। রহমানের মন পরলোকের দিকে ঝুঁকিয়াছিল। পরলোকের কথা কে জানে, কাহাকে জিজ্ঞাসা করিবে? এই গোরস্থানের নিকটে পরলোকবিদ মহাপুরুষ কি কেহ আসেন না? ব্যাকুল হইলে কি ভগবান পরলোকের সন্ধান বলিয়া দেন না? এইসব কথা ভাবিতে ভাবিতে রহমান খাঁ একটা কবর হইতে অন্য কবর ক্রমশ যাতায়াত করিতে লাগিল। অশ্ব মনের সুখে রসালো ঘাস চর্বণ করিতেছিল। এই রকম প্রায় 1 ঘণ্টা কাটিয়া গেল। যখন পূর্ণিমার চন্দ্র বৃহৎ বটবৃক্ষের শীর্ষ পার হইতেছিল, তখন রহমান দেখিল যে একটি ভগ্ন সমাধিস্তূপের পার্শ্বে 2টি স্ত্রীলোক বসিয়া, তার মধ্যে একটি বৃদ্ধা ও অন্যটি অল্পবয়স্কা। অল্পবয়স্কা ছিন্ন বস্ত্র পরিধৃতা, অবগুণ্ঠনাবৃতা, সে বৃদ্ধার কন্যা। বৃদ্ধা তাহা লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিল, আর কতক্ষণ গোরস্থানে কাটাইবি মা? কন্যা, আম্মা যান, যখন এই রাস্তা হইয়া যাইতে হইবে তখন কালের বিচার কেন? মাতা, চল একবার তোকে দিল্লি লইয়া যাই, হয়তো তার অনুতাপ হইয়াছে নিশ্চয়। কন্যা জিহ্বা কাটিয়া, তা কখন হইতে পারে না মা। যে বলিতে পারে তুমি বাটি হইতে দূর হও, সে নিবাসে আমি কেমন করিয়া আবার যাইব মা? যখন সেখানে স্থান নাই তখন দুনিয়াতে আমার স্থান নাই। আমি মনে করিয়াছিলাম একদিন যে তার হৃদয়ে স্থান পাইয়াছিলাম, সে অন্ধবিশ্বাস আমার গিয়াছে। মা, তাকে ছাড়িয়া যাইতে মায়া হইবে না? কন্যা, তা হবে না, কেননা আমি তাকে অন্তরে লইয়া যাইব। কিন্তু একটি ঋণ আছে মা, আমাকে সে 3 বৎসর ভরণ পোষণ করিয়াছিল, আমি কৃতজ্ঞতা জানাইতে পারি নাই। মাতা, আমার গহনা আছে, তাহা বেচিয়া শোধ করিয়া দিব। এই যে কবর দেখিতেছ, এটা তোমার মাতামহের। তিনি কে ছিলেন? দিল্লির প্রসিদ্ধ কবি ছিলেন। তিনি দিল্লির ভবিষ্যৎ এবং ভারতবর্ষের ভবিষ্যৎ ছন্দে গাহিয়া গিয়াছেন। কন্যা কবর উদ্দেশ্য করিয়া অভিবাদন করিল। সমাধির আড়াল হইতে রহমান ডাকিল, দেলজান। মাতা ও কন্যা উভয় ভীত হইয়া দেখিল যে একজন পুরুষ মূর্ছিতাবস্থায়। মাতা, তুমি ওর মাথায় অঞ্চল দিয়া বাতাস করো, আমি জল আনি। দেলজানের অঞ্চলের বাতাস ও তাহার হৃদয়োত্থিত দীর্ঘ নিঃশ্বাস রহমানের পার্থিব চৈতন্য পুনঃসঞ্চারিত করিয়াছিল। রহমান, জীবন সর্বস্ব, আমার অপরাধ মার্জনা করো। অশ্বপ্রবর আরোহীর দেখিয়া প্রথমে প্রহরের সুনিদ্রার উদ্রেকে যত্নবান হইয়াছিল। রহমান তাহার স্ত্রী দেলজান ও দেলজানের মাতাকে লইয়া দোকানের দিকে টোঙা চালাইয়া দিল। দোকানে যাহারা প্রতীক্ষা করিতেছিল তাহা সকলেই অবাক।
দিল্লি শহরের মিষ্টান্ন, চপ ও কাটলেটের একত্রিত টুকরিগুলি হাতে করিয়া রহমান কি সত্যিই সস্ত্রীত উপস্থিত? ঠিক তাই। রহমান বলিল, পিয়া ঘরে এসেছে, তোমরা ভূপালী রাগিণীতে মঙ্গল গান গাও। বানরওয়ালা সারঙ্গী বাঁধিয়া বানরকে বলিল, মদারি, তোর শুভ দিন, অন্তত 10 টাকা তোর অদৃষ্টে নিত্যশীল। টোঙাওয়ালা ঘোড়ার পৃষ্ঠ ঠুকিয়া বলিল, সাবাস ট্যাটু ঘোড়া, তোর প্রপিতামহের প্রপিতামহ দিল্লির শেষ বাদশাহ মোহাম্মদ শাহের আস্তাবলে পেনশনভোগী ছিল। আজ কর্মস্থলে তোর বংশের পরিচয় পাওয়া গেল, অন্তত 50 টাকা তোর প্রাপ্য। রহমান সাল্লাথে বলিল, আলবাত। অধ্যাপক জানকীবাবু বলিলেন, দেখো ভাই রহমান, আমি তোমার মেহমান। এখন বুঝিতে পারিলাম যে তোমার অর্ধাঙ্গিনী দেলজানি পূর্বে রুটি তৈয়ারি করিতেন। ঈশ্বরের নিকট প্রার্থনা করি তোমরা দেলজান রহমান কোম্পানি হইয়া রুটির জোরে পয়সা রোজগার করো। রহমান, আমার সেলাম লইবেন জানকীবাবু, দেলজান আপনাকে দেখিয়াই রুটি তৈয়ারি করিতে বসিয়াছে। জানকী, কি শুভ কথা, কি আনন্দের কথা। দস্তরখাঁ পাতো, ভাই ভাই মিলিয়া বসিয়া খাও। কোথাকার ধনদৌলত, কাহার রুটি কে খায়? দেলজান, একবার চাহিয়া দেখো, তুমি তোমার প্রিয়তমের ঘরে ফিরিয়াছ। আমাদের আজ কত আনন্দ। মদারি, তুমি ছাগলের সঙ্গে বসিয়া খাও, ঘোড়াকে খাওয়াও। হে টোঙাওয়ালা, মনের মতো প্রিয়া খুঁজিয়া দেখো। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।